নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর এখন বাজে 8:30, আর আমি গোলাপ ফুলটা নিয়ে দেখি আরম্ভ করলাম কেন। এখানে 3-4টে গোলাপ ফুল ফুটেছে। এখানে 2টো, এইখানে একটা, তারপরে এখানে একটা। গাছে আর কোথাও ফুল টুল কিচ্ছু নেই, মানে কিছু মানে সব ফুল শেষ। এখানে তাও কটা 2টো কুড়ি আছে, কিন্তু সব গাছে ফুল শেষ। এখানে এই 2-3টে আছে। আর এই হলুদ ফুলটা, গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, এটা দেখানোর জন্য আরও বেশি ইয়ে করলাম, গোলাপ মানে ফুল দিয়ে আরম্ভ করলাম। আর গাছে ফুল টুল নেই। আর এই কাচাকুচি করলাম, এই সব এগুলো সব কাচাকুচি করলাম। তো আমি এখন নিচে যাচ্ছি। আর বললাম তো 8:30 বেজে গেছে। তো 8:30 বেজে গেছে। আর আমি জিনিসপত্র মানে আগে কমপ্লিট করে নিলাম, যে কাচাকুচিগুলো, যাতে ওই চান করার সময় অসুবিধা না হয়। আর রোদটাও ঠিক মতন থাকে না, তো যার জন্য আমি করে নিলাম। আর আজকেও কাজ আছে। আর কালকে বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি। তো আমি বললাম যে তো কালকে ভিডিও করিনি, কালকে প্রচুর কাজ ছিল, কেননা পরশুদিন মা চলে গেছিলো, মারা দিদিরা। তো কালকে মানে সব কাচাকুচি, মানে অনেক কাজ ছিল ঘরের, টুকটাক করে। আর কালকে কাজও ছিল, বেরিয়ে গেছিলাম। তো কী দেখাবো, রান্না ছিল না, সব থেকে বড় কথা। কেননা ওই সিজানোর কিছু রান্না ফান্না ছিল, ওইগুলোই খেয়ে নিলাম, কেন রান্নাও ছিল না, যার জন্য আমি আর ভিডিও করিনি কালকে। না, মনটা খারাপ ছিল সব, মানে মা বাবা চলে গেল, তো আবার কবে আসবে না আসবে, তো সেই জন্য মনটা খারাপ, করিনি, ইচ্ছা করেই করিনি। আর পরশু দিনের ভিডিওটা আজকে ছাড়ছি, আর কালকে তো করিনি, তো আজকেরটা যেমন কালকে ছাড়ি, আবার নর্মাল আর কি, যেমন ছাড়ি তেমন। আর আজকে ঝক করে তাড়াতাড়ি রান্না করে আবার কাজে বেরাতে হবে, আজকেও আছে একটা। আর আর কি, আর কিছু নয়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার কত তারিখ? 6 তারিখ, 6 তারিখ, হ্যাঁ 6 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখ। তো এই হচ্ছে ব্যাপার, কাজকর্মগুলো করে নিই তাতেই জলদি জলদি। আর বললো যে দিদি, কি বললো দিদি, হ্যাঁ ইয়েতে আসবে, সকালে আসবে বললো, মানে দুর্গাপুর থেকে। তো এখন কখন আসে দেখি। তো আমার কাজগুলো আমি করতে লাগি, তারপর দেখা যাবে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি। তারপর রান্না দেখাচ্ছি কী করি না করি। আজকে বাজার হবে না, কালকে হবে। আজকে করছি বিট বাটা, এটা বেটে তারপরে সেদ্ধ করে বেটে তারপরে ইয়ে করছি। এই রেসিপিটাকে অনেকবার দেখিয়েছি, তাই না আর দেখাই না, জাস্ট রান্নাটা দেখাচ্ছি। আজকে কী কী করলাম, কী কী করলাম না, জাস্ট এটা করেছি, এখন বাকি রয়েছে। আর ডাল মাছ আছে, এবেলা হয়ে যাবে, শুধু এটা করব। আর এই ভাত বসিয়েছি, ভাতটা। আর এই যে রাত্রির জন্য ডিমের ঝোল করব, যার জন্য আর কিছু রান্না আজকে করছি না। আর বাজার করতে যার জন্য বারণ করলাম, কালকে করো, আজকে আর কিছু করছি না। বিট বাটা আর ইয়ে ডাল আর মাছ দিয়ে বেলাটা খেয়ে নেবে, আর ও বেলা ডিমের ঝোল হলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ওকে এখনও ইয়ে করা হয়নি, রোদ্দুরে দেওয়া হয়নি, রোদে, ছাদে। ছাদে যাওনি তুমি আজকে? ছাদে যাবে না, যাবে না, যাবে না। তো বন্ধুরা এখন আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না, যেহেতু চুল সামনে ভেজা, এই যে ভেজা, কিন্তু পিছনে আছে, মানে শুকনো আছে। আমি তো পুরো চুল ভেজা না, সামনে ভেজে। আর আজকে তাড়াহুড়োতে গরম জল করতে পারিনি, ঠান্ডা জলে চান করেছি, যার জন্য মানে 4 মগ ঢেলেছি, ঢেলে ইয়ে করে মানে রেডি হয়ে আর কি ইয়ে করলাম।
আর তাহলে এই দিকটা শুধু এইটুখানি এই পোর্শনটা ভেজে আর এখন বাজে 12:30 বাজে। তো আমি এখন কাজে যাচ্ছি, পার্লারের কাজে। আসবো কখন জানি না। তো আজকে রান্না তো দেখালাম যে বিট বাটা আর ডিমের ঝোল করেছি। আর সকালে মাছ আছে, ডাল আছে, আর পেঁয়াজকলি আলু ভাজা আছে। তো ওই দিয়ে জ্বালিয়ে দেবো দুপুরটা। আর রাতে ডিমের ঝোল ভাত খাওয়া হবে, আর ভাবি তো রুটি খাবে। তাই জন্য আর এখন দেখাতে পারছি না রান্নাটা। দুটো রান্নাই করেছি, তা যাই হোক সেই দুটোই দেখাতাম, কিন্তু এসে যদি সময় থাকে তো দেখাবো। আর যদি 2:30-3টে বেজে যায় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। এসেই মানে উপরে আসবো না, খেতে দিতে হবে ওদেরকে। আর যদি ওরা বেড়ে খেয়ে নেয় বা বেড়ে খেতে চায় না কেউ, ওই আমি আসবো, আমি দেবো তারপরে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। হাতটা আস্তে আস্তে আমার ফোনটা ধরতে ধরতে নিচের দিকে এরকম করে নেমে যায়, বাবি রেগে যায় প্রচণ্ড, কিন্তু কি করব, হাতটা ভীষণ ব্যথা করে তো তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন তাহলে যাই আমি, আর কথা বলার সময় নেই। সন্ধেবেলায় বা আরও তো মানে তারপর তো এসে পুরো ফাঁকাই সময় আছে, তখন কথা বলবো। তো এখন রাখছি, তাহলে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি 6:45 বাজে, আমি ভিডিওটা অন করলাম এই কারণেই যে সকাল থেকে তো ওই সব কাজকর্ম চললো। আমি কাজ সেরে এসছি প্রায়, তখন বাজে 2:30 বেজে গেছে। 2-2:30 হবে। তারপর তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তেন আর আসতে পারেনি। তারপর সন্ধ্যেবেলাও টুকটাক ছিল, তারপরে একটুখানি ফোন দেখা, এই করা, চা ঠা খাওয়া, এগুলো তো ঠিক আছে, সব তো সমানভাবে চলছিল। হঠাৎ একটা সারপ্রাইজ এলো কি না, ঘরের ছেলে ঘরে ফিরে এলো মানে কিছুদিনের জন্য। তো আমি বললাম যে মানে আমরা তো মানে শক হয়ে গেলাম যে বাপ রে বাপ, কী করে তুই মানে কিছু বলিসনি, করিসনি? তা বলছে যে তোমাদের সারপ্রাইজ দিলাম। তো এই যে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। এখন এই সবে এখন 6:45 বাজে, আর আমি বুঝতে পারিনি, আমরা কেউ আমাদের মানে কাউকে বলেনি। হঠাৎ চলে আসলো, কালকে রাত্রি ট্রেনে উঠেছে, আজকে চলে এলো। আর মানে আমরা তো পুরো একদম হতবাক হয়ে গেলাম। তো যাই হোক, তো এখন রেস্ট নেবে একটুখানি, চান ফান করুক। এখন আমি জাস্ট ওকে দেখালাম, তারপর তো গল্প টল্প তো আছেই। তো ভাবতে পারিনি যে মানে ও আসতে পারবে। ও বলে দিয়েছিল রিজু যে জানো তো আমি ছুটি পাইনি, তাই আসতে পারবো না। তো এই বলে তো এখন কি করব, এখন ও চান ঠান করুক, তারপর কী খাবে দেখি। দিদিকে বললাম একটু চা ঠা করো, মানে আমাদের খুব খুশি, মানে আমরা বিশেষ করে আমরা 3জন, দিদি, আমি আর বাবি, মানে মানে ভাবতেই পারিনি। যাই হোক, তো পরে কথা বলছি, এখন অনেক কথা আছে সেগুলো শেয়ার করে নিই, তারপরে আপনাদেরকে জাস্ট দেখানো। ও সবে এলো, দেখালাম। তো আর ঘরের ছেলে ঘরে ফিরে এলো ঠিক কথা, কিন্তু কিছুদিনের জন্য। তা ঠিক আছে, কিছুদিনই এনজয় করা যাবে। তো এখন রাখি, একটুখানি দেখি কি ব্যাপার তারপরে আপনাদের সামনে আসবো রাতে। এখানে ডিমের ঝোলটা গরম করছি, আর এখন রাত 9:30 বাজে, আর রুটি হয়ে গেছে। এই সবে করলাম আমি আর দিদি মিলে। আর লিজু তো রুটি খাবে না, তো ওর ভাত গরম করছে, ভাত দিয়ে খাবে। ডিমের ঝোল আর ওই বাঁধাকপি করেছে, বাঁধাকপি দেখি আমার। তো মোটামুটি আমাদের রাত্রিরের গরম করা, তারপরে করা সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার শুধু 10টা বাজলেই খাওয়ার পর্ব। তো এই এতক্ষণ একটু গল্প করছিলাম। আর ওরা দুজন ভাই বোন আবার বেরিয়েছিল। তো মা বাবা চলে গেছিলো 2 দিন আগে, তো মনটা খারাপ ছিল। তো আজকে আবার ভালো লাগলো, রিজু এসছে, ঘরের ছেলে ঘরে এসছে। তাও বেশি দিনের জন্য না, এই 8-9 দিন এরকম হবে হয়তো। তো তাও ভালো লাগছে, কদিন আবার একটু ভালো কাটবে। আর মনটা আরও ছিল, কারণ আমার দাদার ছেলেটা গেল এখান থেকে, মানে ভাইপো আমার। তো ওর ওখানে বাড়িতে গিয়েই মানে পক্স ধরা পড়েছে আর কি।
পক্স হয়ে গেছে, আর খুব ঠান্ডা লেগেছিল সেই দিন। আমরা যেদিন মেলা থেকে আসছিলাম ওকে বারবার বললাম যে রসাই খাস না, কোল্ড কফি। তো কোল্ড কফিটা খেয়েছে, ওর মধ্যে দেখছি বরফ দেওয়া, আইসক্রিম দেওয়া। আর আমি এমনি আইসক্রিম খেতে বললাম, আমি আর মা খেলাম, তো সেটা খেলো না। আর ওই বরফ দেওয়া ওইগুলো খেয়েছে, আরও বেশি মানে ঠান্ডাটা চাগিয়ে বসেছে। আর তারপরে হয়ে গেছে, ওই ঠান্ডাটা তো লেগেছে ভালো, জ্বরও চলে এসছে। আর ওই তারপরে তো বাড়ি গিয়ে দেখলো মানে পক্সের এগুলো হচ্ছে। তো এখন তো 7-8 দিন নিয়ম পালন করতে হবে। তো মারা সবাই জানে, বৌদি সবাই জানে। তো মা যেহেতু ওর দেখাশোনা করে, তো মাকে আমি বলে দিলাম সব যে রোজ কিন্তু ডেটল জলে ওগুলো ধোবে করবে। মা এমনি প্লেন জলে ধুচ্ছিল, তাহলে না একটু ডেটল জলে ধোবে, তাহলে একটু মানে জীবাণুটাই হবে, মানে একটু ভালো ডেটল জলে। আর খাওয়া দাওয়া তো জানে, মাছ মাংস ডিম সব খাওয়া বারণ নেই, সে যেগুলো হয়ে থাকে আর কি, সবাই জানে এগুলো। তো আমার গায়ে ফায়ে বেরিয়েছে, এই হয়েছে। যাই একটু ভালো সাবধানে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর একজনের হলে সবাইকেই মানে একটা একটা মানে বাচ্চা হোক বড় হোক যারে হোক, বড় হলে তাও নিরামিষ তাকে খাইয়ে লোক সবাই খেতে পারে, কিন্তু বাচ্চাদের হলে তো তাদের ছেলে তো আর বড়রা আমিষ খেতে পারে না, করতে পারে না। তা আমার দাদার খুব অসুবিধা হবে, দাদা আর বাবা, কারণ ওরা একটু মাছ ছাড়া খেতে পারে না। তো যাই হোক, ছেলের জন্য তো একটুখানি স্যাক্রিফাইস করতেই হবে। তো কারণ আমরা তো আরও মেনেছি এই কারণে, আমাদের ব্যাপারটা কি হয়েছে, প্রথমে রিজুর হয়েছিল, তা রিজুর হয়েছে, তো রিজু 7-8 দিন তো কাটিয়ে দিলাম। ও বাবা, ওর 7-8 দিন কাটাতে না কাটাতে ভাবলাম পরের দিন আমরা মাছ নিয়ে আসবো, রান্না বান্না হবে, এ হবে, মানে ইয়েটা কাটবে আর কি। ও বাবা, তারপরে পরের দিন দেখছি 2 দিন পর দেখছি আবার বাবির হয়ে গেল, আবার বাবির 2 দিন পর দেখলাম বাবির বাবার হয়ে গেল। তো এই করে করে আমাদের 15 দিন 14-15 দিনের বেশি কাটাতে হয়েছিল আর কি। তো কিন্তু ওর বেলায় তো সেটা হবে না, একজন তো 7-8 দিনে হয়ে যায়। তো যাই হোক, তো এই রোজ খবর নিচ্ছি একবার করে যে কতটা সারলো, কী ব্যাপার। তো ভেবেছিলাম একটু ভিডিও কল করব, তো আর আজকে হয়নি, দেখি কালকে একবার করব। আর একটু এখন দেখতে হবে রিজু 2 দিনের জন্য মানে কদিনের জন্য সেখানে কদিন থাকবে, মামা বাড়ি কদিন থাকবে, তো কি ভালো মন্দ একটু খাওয়ানো যায় যায়। তো আজকে এমনি ডিমের ঝোল করেছি, ওর মা বাঁধাকপি ডাল করেছে, ওই টুকটাক ওগুলো দিয়ে আজকে রাত্রিটা খেয়ে নেবে। কালকে আবার দেখি কি মাছ ফাছ হবে বা কিছু হবে। আর কেননা পরশু দিন তো নিরামিষ, আর রোববার দেখি যদি মাংস আনে তো আবার কিছু হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, এমনিতেও বেশি বড় হয়নি, আজ ছোট যে আগের দিন একটু বড় হয়ে গেছিলো। তো ওই একদিন বড় একদিন ছোট এরমভাবেই চলবে বন্ধুরা, কিছু করার নেই। যেমন যেরকম যেদিন পরিস্থিতি থাকে সেরমভাবেই তো সেদিন দেখাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই পরে তো 9:30 বেজে গেছে, এরপরে খাওয়া দাওয়ার পর্ব, আর দেখানোর কিছু নেই। আর খাওয়া দাওয়া তো বললাম, ডিমের ঝোল, ভাত, বাঁধাকপি ডাল, ব্যাস এরকম করে খাওয়ানো হবে, মানে খেতে দেওয়া হবে। তো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা কমেন্ট বক্সে লিখছেন না কেন আমি বুঝতে পারছি না, কারণ না লিখলে আমি তো বুঝতে পারবো না কোনটা আমার খারাপ হচ্ছে, কোনটা ভালো হচ্ছে, কোনটা মানে দেখালে আর একটু ভালো হয়, বেটার হয়। তো সেগুলো তো আমি বুঝতে পারছি না, তো সেগুলো বললে ভালো হয়। আর কিছু না, তো আজকের মতন বিদায়, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।